ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই। এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই। আর যারা মজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে? আল্লাহ। এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। ওনার দোয়াটা কবুল করে নিল কে? আল্লাহ। উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লু'লু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এরপরে বিশ্বনবী বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডান পন্থী আর একটা আমরা কোন পন্থী? চিল্লায় বলেন আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ, কিন্তু এইটা পড়া সুন্নাহ। এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না। তখন আমরা কি করবো? লা ইলাহা, দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব কিছু করবো একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াব পাবেন। বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচারা চিনি চাচা আসসালাম, চিনি আসসালাম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম। কিন্তু অন্য একটা এলাকায় গেছি, ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন, কাউরে চিনেন না, সালাম দেন না। এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিষ্ণু বলেন আগে আগে দাও। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দেব। দুই ঘরের ভাইয়েরা, ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে, যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে। পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে। এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ করবেন না? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক?